নমস্কার, আমি তিতলি। আজ আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার সকল মিষ্টি মিষ্টি ফ্রেন্ডদের স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আমরা যারা বাড়িতে রান্না বান্না করি বা বাইরে স্কুল কলেজ অফিস যাওয়ার জন্য অনেকক্ষণ টাইম রোদে গরমে কাটাই, তাদের দিনে দিনে দেখা যাচ্ছে মুখের ত্বকের মধ্যে একটা সান ট্যান পড়ে গিয়েছে এবং রান্না বান্না করার কারণে মুখের মধ্যে তেল মশলা ঝাল পড়ে মুখটা কেমন কালো দেখাচ্ছে, অনুজ্জ্বল হয়ে পড়ছে, দিনের দিন ত্বকটা কেমন ডাল ড্যামেজ হয়ে পড়ছে। আর সব সময় আমাদের হাতে সেরকম সময়ও থাকে না, আর সেই ধৈর্যও থাকে না পার্লারে গিয়ে নিজের স্কিনের যত্ন করানোর। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে 100% কার্যকারী ঘরোয়া একটা এমন ফেস প্যাক বানিয়ে ব্যবহার করে দেখাবো যেটার রেজাল্ট আপনারা ইনস্ট্যান্টলি দেখতে পাবেন। আর এইভাবে যদি ফেস প্যাকটা বানিয়ে বাড়িতে ব্যবহার করে দেখেন, তাহলে নিজেরাই দেখবেন ত্বকের মধ্যে কতখানি জেল্লা ফিরে আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। 100% কার্যকারী ঘরোয়া উপাদানে তৈরি যে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করব, তার প্রধান উপকরণ হচ্ছে কফি। এখানে 1 চামচ পরিমাণ কফি আমি নিয়ে নিচ্ছি। কফি যেমন আমাদের শরীরের ক্লান্তি দূর করে সতেজ করে তোলে, তেমনই কফি ত্বকের অ্যান্টিসেলুলয়েড উপাদান হিসাবে কাজ করে, ফলে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হতে দেবে না। এছাড়াও পিগমেন্টেশন বা মেচেতার দাগ কমিয়ে অসময়ে ত্বক কুঁচকে যাওয়া রোধ করে ত্বককে উজ্জ্বল সজীব করে তুলবে। এখানে মিশিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ বেসন। বেসন ত্বকের মৃতকোষ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল, চকচকে এবং ক্লিন করে তুলতে সাহায্য করবে। দিতে হবে 1 চামচ চাল গুঁড়ো। চাল গুঁড়ো ত্বকের ফাইন লাইনস, রিঙ্কলস দূর করে ত্বককে ফর্সা টান টান করে তুলতে সাহায্য করবে। দিতে হবে 1 চামচ টক দই। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন সি ত্বকের ভেতরে প্রবেশ করে ত্বকের সমস্ত ড্যামেজকে কন্ট্রোল করে, কালো দাগ ছোপ দূর করে, পিগমেন্টেশন বা মেচেতার সমস্যা দূর করে ত্বককে 10 গুণ ফর্সা করে তুলতে সাহায্য করবে। দিতে হবে 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বকের ব্রণ, যে কোনো ধরনের সংক্রমণ, যে কোনো ধরনের লাল র্যাশ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলবে এবং ময়েশ্চার ভাব বজায় রাখবে। অ্যাড করছে 1/2 চামচ মধু। মধু ত্বককে প্রাকৃতিকভাবে ব্লিচ করে ও ওপেন পোর্সের সমস্যা দূর করবে, ত্বককে নরম, মসৃণ, উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে একটা ফেস প্যাক রেডি করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে এইভাবে ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ফেস প্যাকটা কতটা উপকারী হতে চলেছে। তবে ফেস প্যাকটা ব্যবহার করার আগে একটা স্টেপ আমাদেরকে অবশ্যই করে নিতে হবে। চলুন, ফার্স্ট স্টেপে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা টমেটোর কাটা অংশ নিয়ে নিয়েছি। এইবার এই টমেটোর অংশটার উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কফি। এবার এই কফি পাউডারটার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু মধু। কারণ বন্ধুরা, আমরা যতই ফেস প্যাক অ্যাপ্লাই করি আর যাই করি, মুখের ত্বকের ওপরের লেয়ারে যদি নোংরা জমে থাকে, তাহলে কিন্তু ফেস প্যাক আমাদের সঠিকভাবে উপকারটা দেয় না। তাই মুখের ত্বককে প্রথমে আগে ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার। এবার মুখটাকে ভালো করে ধুয়ে আসার পর এই টমেটোর টুকরোটাকে দিয়ে খুব ভালো করে একটু জেন্টলি এইভাবে কিন্তু ঘষে নিতে হবে। তাতে করে আমাদের ওপরের ত্বকের যে লেয়ারটা রয়েছে সেটাও খুব সহজে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তার ফলে ফেস প্যাকটা ব্যবহার করলে একদম সঠিক উপকারিতাটা আমরা লক্ষ্য করতে পারবো। ভালো করে ঘষে নেওয়ার পর একটা ভেজা টাওয়ালের সাহায্যে মুখটাকে প্রথমে একটু মুছে নিতে হবে। তাতে করে মুখটা আমাদের একদম পুরোপুরি ক্লিন হয়ে যাবে। ভালো করে মুখটাকে মুছে নেওয়ার পর ফেস প্যাক তো রেডি হয়ে গেছে। ফেস প্যাকটাকে খুব ভালো করে মুখের মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে। এই ফেস প্যাকটা অবশ্যই চোখের তলায় এবং ওপরে দিয়ে নেবেন। অনেক সময় যাদের ডার্ক সার্কেলের সমস্যা থাকে বা পাফিনেসের সমস্যা থাকে, চোখের তলাটা ফুলে যায়, তাদেরও কিন্তু এই ফেস প্যাকে ভীষণ উপকার হবে। মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে ফেস প্যাকটাকে লাগিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু ফেস প্যাকটাকে লাগিয়ে নিতে হবে। আর এইভাবে লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ফেস প্যাকটাকে মুখের মধ্যে ছেড়ে দিতে হবে। 15 মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। ফেস প্যাকটা একটু একটু ড্রাই হয়ে এসেছে। এবার যে প্রথমে টমেটো টুকরোটা নিয়েছিলাম, সেই টমেটো টুকরোটাকে নিয়েই একটু হালকা করে এইভাবে কিন্তু ফেস প্যাকটাকে মুখের মধ্যে মাসাজ করে নিতে হবে। কারণ টমেটোর মধ্যে রয়েছে লাইকোপিন নামক পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে অনেকখানি রক্ষা করবে আর ইনস্ট্যান্টলি একটা গ্লোয়িং ভাব ফিরিয়ে দেবে, ট্যান তুলে দিতেও ভীষণ সাহায্য করবে। এবার টমেটোর টুকরোটাকে দিয়ে খুব ভালো করে জেন্টলি 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু মাসাজ করে নিতে হবে। মুখটাকে মাসাজ করে নেওয়ার পর আবার ওই ভেজা টাওয়েলের সাহায্যে মুখটাকে প্রথমে আগে ফেস প্যাকটাকে তুলে নিতে হবে। দেখুন, আমি তুলে আপনাদের সামনেই দেখাচ্ছি রেজাল্টটা। আর রেজাল্টটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন ফেস প্যাকটা কতখানি উপকারী। এবার মুখটাকে ভালো করে মুছে নেওয়ার পর আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি। তারপর দেখাচ্ছি নেক্সট স্টেপে কি করতে হবে। মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রেজাল্টটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবার
বাড়িতে যদি কোনো টোনার থাকে তাহলে হালকা করে একটু এইভাবে টোনারটাকে স্প্রে করে নেবেন, তাতে করে আমাদের স্কিনটা হাইড্রেট হয়ে থাকবে। এইবার এইভাবে টোনারটাকে স্প্রে করে নেওয়ার পর আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন স্কিনের মধ্যে কতটা জেল্লা ফিরে এসেছে। আশা করছি ভিডিওটি দেখার পর আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর নিশ্চয়ই একটা কমেন্ট করবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।